আপনি কাকে ভোট দিবেন, বিএনপি কে নাকি জামাতকে নাকি জাতীয় পার্টি নাকি অন্য কোনো দলকে? যেহেতু আর অন্য দলগুলোর কথা আর বললাম না, কারণ একটা বিএনপি নেতৃত্বাধীন একটা জোট আর একটা হলো জামাত নেতৃত্বাধীন জোট। আপনি যদি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাকে বলছি যে আপনি আপনার তাদেরকে ভোট দেওয়া উচিত, যাদেরকে আপনি ভোট দিলে তারা দুর্নীতি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা দর্শন রাহাজানি এগুলোর শেল্টার দিবে না বা করবে না। আপনি যদি এমন একজন ব্যক্তিকে ভোট দেন যিনি দুর্নীতি চাঁদাবাজি করলো বা এগুলোকে শেল্টার দিল, মাদক সাম্রাজ্য গড়ে তুললো বা মাদক কারবারিদেরকে শেল্টার দিল, তাহলে তো পরোক্ষভাবে আপনি তাদেরকে সাপোর্ট দিলেন। এই কাজগুলা যারা করবে না বলে আপনাকে প্রতিশ্রুতি দিল বা আপনি জানেন যে সে নির্বাচিত হলে এই কাজগুলা করবে না, তাহলে সেই জনপ্রতিনিধিকে আপনার ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন আপনার বলতে পারেন যে কাকে আসলে কোন দলকে স্পেসিফিক ভোট দিব, সেটি আপনাকে বিবেচনা করতে হবে যে এই গুণগুলো বা এই অন্যায় কাজগুলোকে শেল্টার দিবে না কারা, সেটা আপনাকে বের করতে হবে। আপনি খোঁজ খবর নিয়ে জানবেন, বুঝবেন, তারপরে যেহেতু আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, আপনার যে কাউকে ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেখানে কারো ফোর্স করার বিন্দুমাত্র সুযোগ নেই। সুতরাং এই সিদ্ধান্তটা আপনি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন, কারণ এ দেশটা গড়ার জন্য একদল দুর্নীতি বাজ যারা আছে তাদেরকে রেখে যারা সৎ ন্যায়পরায়ণ রয়েছে, যারা যোগ্য আদর্শবান রয়েছে, তাদেরকে নির্বাচিত করা উচিত। সে যে দলেই থাকুক, সেই ব্যক্তিকে আপনি নির্বাচন করুন। আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিটাকে আগে আইডেন্টিফাই করুন। সে কোন দলে আছে সেটা বড় বিষয় নয়, সে কে, তাকে আমরা আমাদের কতটুকু কাজে লাগাতে পারবো, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয়ের হাসিটা যেন সত্যবাদীরাই হাসে, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।